শীর্ষ সংবাদে যেমনটা জানছিলাম, ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাধি ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অর্থনীতি মানুষের নয়, ব্যবসার অর্থনীতি। এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছি। এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা। সব শর্ত মেনে গর্তে ঢুকে গেলে কিছুই পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। দেশের সর্ববৃহৎ সমাবর্তনে অংশ নিতে বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিন্ডিকেট সদস্য ও শিক্ষকরা। পরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডি.লিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমাবর্তন অনুষ্ঠানের বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে, আর পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজই ঠিক করবে। এবং এর ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কী ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা, যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, বর্তমান অর্থনীতি ব্যবসার অর্থনীতি। এটা মানুষের অর্থনীতি নয়, যা আত্মঘাতী। এটা টিকবে না, নতুন সভ্যতা করতে হবে। যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয়, মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। আজকে যে শুরুটা হলো, সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। অনুষ্ঠানের সব শর্ত মেনে গর্তে ঢুকে গেলে কিছুই পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গর্তের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। এর আগে চট্টগ্রামের কালুরঘাটে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর উপর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরে এ সময় তিনি বন্দরের সার্বিক খোঁজ খবর নেন। বক্তব্যে বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এর সঙ্গে যুক্ত হলে নেপাল, ভুটান, এমনকি 7 সিস্টার্সও লাভবান হবে বলেও মনে করেন তিনি। এবং অল্প কিছু দিনের মধ্যে, দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই, অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে হবে। আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি, আর বাকিগুলো এমনিতেই হাজির হতে আরম্ভ করবে। পরে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য 23 একর জমি বরাদ্দের দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।